থিঙ্ক এভরিডে চাইতে আমাদের অফ ডেগুলোই কাজ হয়তো বেশি থাকে, কারণ এই দিনটাতেই হয়তো আমরা সব কাজ জমিয়ে রাখি শেষ করব বলে। এনিওয়েজ, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। এই ভ্লগটি হচ্ছে আমার সানডে ভ্লগ। আর সানডেতে আমরা অন্য দিনগুলোর চাইতে একটু লেট মর্নিং ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমরা চলে গিয়েছিলাম শপিং করতে, বিকজ আমার মেয়ের জন্য উইন্টারের কেনাকাটা কিছু প্রয়োজন ছিল, তো ওগুলোই শেষ করতে হবে আজকে। তার জন্যই ঘুম থেকে ওঠার পরই চলে এসেছি। আর যেহেতু শুরুতেই বললাম একটু দেরিতে ঘুম থেকে ওঠার কারণে বাসা থেকে আর নাস্তা করে আসিনি, এখানে এসে একবারে শুরুতেই লাঞ্চ করে নিয়েছি। শপিং এর মাঝে আর ক্লিপস নেইনি, বিকজ অনেক ব্যস্ত সময় গিয়েছে। দেন সবকিছু শেষে এখানে আমার মেয়েকে একটু প্লে টাইম দিয়েছি। ও এখানে সব রাইডসগুলো খুব এনজয় করছিল। প্রায় আধা ঘন্টা এখানেই সময় কাটিয়েছে ওকে নিয়ে। দেন আমরা গিয়েছিলাম গার্ডেনে কিছু ফুল গাছ কেনার উদ্দেশ্যে। ভেবেছিলাম উইন্টারের যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলোই নিব, পরে আলটিমেটলি এগুলো আর কিছুই নেওয়া হয়নি। নিয়েছি গোলাপ গাছ, বাট অন্যান্য গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, বিকজ এগুলো উইন্টার ফ্লাওয়ার্স। আমি ভাবলাম যে না, উইন্টারেরগুলো নিলে হয়তো সামারে আবার কিনতে হবে, সো বেটার আমি গোলাপ নেই। আর গোলাপগুলোর কালার অনেক সুন্দর ছিল, এখানে রেড কালার আর ইয়েলো কালারটা আমি নিয়েছি, হোয়াইটটা পরে নেওয়া হয়নি, রেখে দিয়েছি। আমার এভাবেও গাছ অনেক বেশি পছন্দ। গার্ডেনে গিয়ে প্রায় অনেকটা সময় ওইখানেও কেটে গিয়েছে। দেন আমরা বাসায় চলে আসি, অলমোস্ট রাত হয়ে গিয়েছিল তখন। বাসায় আসার পর একটা পার্সেল এসেছিল আমাদের, যেটা আমি ক্যাপশন অলরেডি মেনশন করে দিয়েছি। আমাদের চুলা এসেছিল, বিকজ আমাদের পুরন যে চুলাটা ছিল সেটা নষ্ট হয়ে যায়, অ্যান্ড খুব অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে, যার জন্য আমাদের আর্জেন্ট একটা চুলা অর্ডার করতে হয়, অ্যান্ড এটা নিয়েছি আমরা। আর আমরা বাহিরে থাকা অবস্থায় যে সেট করবে চুলাটা, তাকে আমরা কনফার্ম করি যে আজকে যেন এসে সাথে সাথে এটা সেট করে দেয়। অ্যাজ ইউ ক্যান সি, অলরেডি এই চুলাটার অবস্থা খুবই ভয়াবহ, অ্যান্ড এইখানের জায়গাটা আগুনে হঠাৎ করে কেন জানি বাস্ট হয়েছে, নট ফায়ার, জাস্ট এটা ফুলে উঠেছে। অ্যাট দ্য মিন টাইম আমি ওই সময়টাতেই কিচেনে গিয়েছি তরকারির চুলা অফ করতে, অ্যান্ড আমি এটা নোটিস করার পর সাথে সাথে আমি চুলা অফ করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে খুব ভয়াবহ কিছু হয়নি, যদি আমি না যেতাম হয়তো খুব খারাপ কিছু হতে পারতো। তারপর ওই চুলাটা সেট হওয়ার পর পুরান চুলাটা আমাদের বারান্দাতে আপাতত রাখা হয়েছে, বিকজ এটার জন্য কোম্পানিকে আবার মেল করতে হবে, দেন তারা এসে এটা নিয়ে যাবে। কারণ এখানে চাইলেই সব কিছু হুটহাট রাস্তায়ও ফেলে দেওয়া যায় না, প্রতিটা জিনিসেরই কিছু না কিছু রুলস আছে। সো আমরা ভাবলাম ওকে মেল করে দিব, দেখি কবে এসে নিয়ে যায়। চুলা সেট হওয়ার পর যেহেতু অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঝটপট আমি এখানে ফিশ কাকলেট ভেজে নিয়েছি, সালমন ফিশের যে কাকলেট ছিল ওটা। আর সাথে আমি লেফট ওভার রাইস দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিয়েছি। জাস্ট আমি ভেজিটেবল, বিনস সব কিছু ফ্রিজে ডিপ করাই ছিল, এগুলো সব ফ্রাই করে জাস্ট ডিম অ্যাড করে অ্যান্ড লেফট ওভার রাইস অ্যাড করে নিয়েছি, সাথে কিছু সস অ্যাড করেছি। এই তো ঝটপট একটা ডিনার রেডি হয়ে গিয়েছে। তারপর বাসা থেকে যাওয়ার সময় চিকেন নামিয়ে রেখে গিয়েছিলাম সেই দুপুরবেলা, বাট এখনও কিছু করাই হয়নি। তার জন্য আমি ডিসাইড করলাম ওকে এগুলো ম্যারিনেট করে রেখে দিই, যাতে ভালো করে মশলাটা ঢুকে, অ্যান্ড কালকে হয়তো ফ্রাই করে নিব। সো এইভাবেই আমার প্রতিটা দিন খুব ব্যস্ত সময়ের মধ্য দিয়ে কেটে যাচ্ছে। দ্যাটস ফর অল টুডে। হোপ ইউ অল আর লাইক মাই ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।